আজ তো বিরিয়ানি রান্না করতে চাইছিলাম, কিন্তু আমি তো রান্না করতে পারি না। আরে মাসে একবার বিরিয়ানি রান্না করে খাওয়াবে, সেটাও পারো না। কি গুণ আছে বলো দেখি তোমার? এমন ভাবে বলছো কেন গো? দেখবে আমি একদিন খুব ভালো বিরিয়ানি রান্না করে খাওয়াবো তোমাকে। আচ্ছা, সেই আশাতেই বসে থাকি। দেখি কবে তুমি আমার সেই বিরিয়ানি খেতে দাও। কমলা ভাবির থেকে তো একটু বিরিয়ানি রান্না শিখতে পারো নাকি? ঠিকই বলেছো। আমি এখন তাহলে কমলার কাছে যাই, দেখি আমাকে একটু শিখিয়ে দেয় কিনা। কমলা ভাবি, ও কমলা ভাবি, তুমি কি বাড়িতে আছো? কি হয়েছেটা কি? এভাবে চিল্লাও কেন? দুপুরের এই রোদে যে একটু শুভ তারও তো শোনেই যে এসে ডাক দেয়। রাগ করো না কমলা ভাবি, আসলে আমি তোমার কাছে একটা দরকারে এসেছিলাম। তা কি দরকার পড়লো এই ভর দুপুর বেলা? বলো দেখি। আহা গিন্নি, এই বউটার সাথে একটু ভালোভাবে তো কথা বলো। এই তুমি চুপ করো। আইসে আমাকে জ্ঞান দিতে। নিজের সরকায় তেল দাও, অন্যের সরকায় তেল মারা বন্ধ করো। আরে ভাবি, তোমরা এইভাবে আর ঝগড়া করো না তো। আসলে আমি এসেছিলাম তোমার কাছে একটু বিরিয়ানি রান্না শিখতে। আগে বললেই তো হতো। আমি ওইসব বিরিয়ানি রাঁধতে পারি না। না বলো না ভাবি, আমি জানি তুমি খুব ভালো বিরিয়ানি রাঁধতে পারো। আমাকেও একটু শিখিয়ে দাও না। আমি বলছি তো আমি রাঁধতে পারি না, আর পারলেও তোমাকে শেখাবো না। আইসে আমার কাছে বিরিয়ানি রান্না শিখতে। এমন করে কেন বলছো ভাবি? আমি কি বিরিয়ানি রান্না শিখতে পারি না? আমি বিরিয়ানি রাঁধতে পারি না বলে আমার বরটা খুব বকাবকি করে। খুব ভালো হয়েছে, যাও তো। এখন আমি কোনো বিরিয়ানি রাঁধা শেখাতে পারবো না, তবে একটা কথা বলতে পারি। কি কথা বলো ভাবি? ওই জঙ্গলের ভেতরে একটা চন্দনা গাছের লতা পাওয়া যায়, ওইটা বিরিয়ানির ভেতরে দিলে খুব ভালো লাগে। আচ্ছা ভাবি, ধন্যবাদ তোমাকে। আমি এখন আসি তাহলে। এ কি করলে গিন্নি? ওই পাতা খেলে তো মানুষ পাগল হয়ে যাবে। যা হবার তা হোক, তাতে তোমার কি? দরদ একেবারে উতলে পড়ছে দেখি। সামান্য বিরিয়ানিও রাঁধতে পারি না? স্বামী আমায় বকবে না তো কি আর করবে? জঙ্গলে তো এসেই পড়লাম, সেই গাছটি তো কোথাও দেখতে পাচ্ছি না। শোনো মেয়ে, এদিকে একটু এসো তো। কে কে ডাকলো? আমি তোমাকে ডেকেছি। তুমি তুমি দেখেছো? তুমি তো গাছ, তবে কথা বলছো কি করে? তুমি আমাকে ভয় পেও না, আমার কাছে এসো। আর গাছের জড়িয়ে থাকা লতাগুলো একটু সরিয়ে দাও তো, আমার যে দমটা বন্ধ হয়ে গেল। আহারে, বেচারা গাছটা না জানি কতদিন ধরে এত কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমি তোমার গা পরিষ্কার করে দিচ্ছি। হে কি, তুমি মানুষ হলে কি করে? আমার কিন্তু খুবই ভয় করছে। তুমি আমাকে ভয় পেও না, আমি এই জঙ্গলেই থাকি। জঙ্গলের সব কিছু পাহারা দেওয়া আমার কাজ। মানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, আমি তো তোমাকে পরীক্ষা করলাম। তবে তুমি খুব ভালো মনের মেয়ে। তুমি এই জঙ্গলে কি করতে এসেছো? আসলে আমি বিরিয়ানি রান্না করার জন্য চন্দনা পাতা নিতে এসেছি। বিরিয়ানি রাঁধতে চন্দনা পাতা লাগে? আগে তো জানতাম না। এটা খেলে তো তোমরা পাগল হয়ে যাবে। কিন্তু আমাদের পাশের বাড়ির ভাবি যে বলল বিরিয়ানির ভেতর চন্দনা পাতা দিলে বিরিয়ানি খেতে খুব ভালো হয়। ও তোমাকে মিথ্যা বলেছে। তুমি ওর কথা কেন শুনছো মেয়ে? আমি যে বিরিয়ানি রাঁধতে পারি না, এই জন্য আমার বরটা আমাকে খুব অপমান করে। দুঃখ করো না মেয়ে, আমি তোমাকে সাহায্য করব। এখন থেকে গ্রামের সবাই খেলেও তোমার বিরিয়ানি কেউ খারাপ বলবে না। সত্যি বলছো? কিন্তু কিভাবে কিভাবে রান্না করব আমি সেই বিরিয়ানি?
এই নাও মেয়ে, এই হাঁড়িটা রাখো। এই হাড়ি নিয়ে আমি কি করব? এটা যে সে হাঁড়ি না, এটা জাদুর হাঁড়ি। এই হাঁড়ির কাছে তুমি বিরিয়ানি চাইলেই হাঁড়ির ভেতরে খুব সুস্বাদু বিরিয়ানি হাজির হবে। তোমাকে অনেক ধন্যবাদ বটগাছ। আমি তোমার ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। যাও তুমি এবার বাড়ি ফিরে যাও। বাড়ি গিয়ে তোমার স্বামীকে মজার বিরিয়ানি খাওয়াও। ও মা, এত সুন্দর বিরিয়ানি! সেন্টে তোমার পেট ভরে যাচ্ছে। ওগো শুনছো, একটু এদিকে আসো তো। আরে কি হয়েছে নাকি? এভাবে ডাকছো কেন? আরে এত সুন্দর বিরিয়ানি সেন্ট, আরে কোথা থেকে আসছে? আমাদের ঘরে নাকি? সত্যি বলছো? এটা জাদুর হাঁড়ি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন থেকে আমরা রোজ বিরিয়ানি খাবো। সত্যি গিন্নি, এ বিরিয়ানির কোনো জবাব নেই। এই এত সুন্দর বিরিয়ানি আমি জীবনেও খাইনি। আহা, কি স্বাদ! আরে কমলা ভাবি যে, তা কি মনে করে আমার বাড়িতে? এই যে গরিবের বাড়িতে হাতির পা। এই কথা বলে আমাকে আর লজ্জা দিও না ভাবি। তোমার কাছে একটা দরকারে আসলাম। তা কি দরকার ভাবি, বলো। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি নাকি জাদুর বিরিয়ানির হাঁড়ি পেয়েছো, তাতে নাকি তোমাদের অনেক মজার মজার বিরিয়ানি দিচ্ছে। গ্রামের সবাই খেয়ে তো খুব প্রশংসা করছে। হ্যাঁ ভাবি, সব কথাই সত্য। ওই জঙ্গলের বটগাছটি আমাকে একটা জাদুর হাঁড়ি দিয়েছে, আর আমাদের জাদুর হাঁড়িটি অনেক সুন্দর বিরিয়ানি দেয়। কিছু মনে করো না ভাবি, আমাকে একটু বলো না কিভাবে তোমরা ওই জাদুর হাঁড়িটা পেলে? সব বলছি তাহলে, শোনো ভাবি। ও, এই জঙ্গলের কথা তো আমি তোমাকে বলেছিলাম। ঠিক আছে ভাবি, আজ তাহলে আমি আসি। ভাবি, আজ থেকে যাও। আমার জাদুর হাঁড়ির বিরিয়ানি খেয়ে তারপর না হয় বাড়ি যেও। আরে না না ভাবি, ঠিক আছে, আমি অন্য একদিন তোমার বাড়ি এসে বিরিয়ানি খাবো। আমারও আজ একটা জাদুর বিরিয়ানির হাঁড়ি চাই চাই। আমি এই বিরিয়ানি বিক্রি করে অনেক টাকার মালিক হব। এই বটগাছ, তুমি নাকি কথা বলতে পারো? ওই মুখপুরিটা আমাকে কি মিথ্যে বললো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। এখন বলো, কি দরকারে তুমি আমার কাছে এসেছো? আসলে বটগাছ, তুমি তনাকে যেমন একটা বিরিয়ানির হাঁড়ি দিয়েছো, আমাকেও একটা দাও না। আমিও বিরিয়ানি রান্না করতে পারি না। ও, তাহলে তুমি আমার কাছে জাদুর হাঁড়ি নিতে এসেছো? বেশ, তাই হবে। এই নাও হাঁড়ি, এবার বাড়ি ফিরে যাও। তোমাকে অনেক ধন্যবাদ বটগাছ। আমি তাহলে এখন আসি। মূর্খ মানব, অতিরিক্ত লোভ তোর লোভেই তোর সর্বনাশ হবে। ওগো শুনছো? এই দেখো, আমরাও জাদুর বিরিয়ানির হাঁড়ি নিয়ে এসেছি। আমরা আজ থেকে বিরিয়ানি বিক্রি করে অনেক টাকার মালিক হব। কি বলছো কি গিন্নি? জাদুর হাঁড়ি কোথায় পেলে? ওই তনা মনে করেছিল ও একাই গাছের থেকে জাদুর হাঁড়ি নেবে। আমিও ওর কাছ থেকে শুনে জঙ্গলের বটগাছের থেকে জাদুর হাঁড়ি নিয়ে এসেছি। আহা গিন্নি, ও তো তোমাকে ভালো উপকার করেছে, তাহলে ওকে অমন ভাবে বলছো কেন? এই চুপ করো তো। মেয়ে মানুষ দেখলে তোমার আদিক্ষেতা বেড়ে যায়, সেটা কি আমি জানি না? তোমার সাথে আমি আর কথায় পারবো না। দেখি তো তোমার জাদুর হাঁড়ি কেমন বিরিয়ানি দেয়। দাঁড়াও, এত ব্যস্ত তো দেখাতে হবে না তোমার। আমি হাড়ির কাছে বিরিয়ানি চাচ্ছি,
এই জাদুর হাড়ি, আমাদের বিরিয়ানি দে তো। গিন্নি, এ কি হলো তোমার? এ হাঁড়িতে যে সাপ! কি থেকে এ কি হলো গিন্নি? ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি অতিরিক্ত লোভ করতে গিয়েছিলাম। তোমার কিচ্ছু হবে না গিন্নি, চলো এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না গো না, আমি আর বাঁচবো না, আমার যে সময় শেষ। তনা ভাবিকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়। আমি বলেছিলাম গিন্নি অতিরিক্ত লোভ না করতে। অতিরিক্ত লোভে পড়ে যে তোমার জীবনটাই চলে গেল। এই জাদুর হাঁড়িটাই সব নষ্টের মূল। একে আজ আমি ভেঙেই ফেলবো।